প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করতেছি একজন দর্শকের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। তো উনি হোয়াটসঅ্যাপে একটি প্রশ্ন করেছেন অডিও ক্লিপসটি আমি প্লে করছি। দাদা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওটা ফেসবুক বা ইউটিউবে পোস্ট করে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা আপনার কাছে ভিডিও আশা করতেছি। তো আপনারা শুনলেন, উনি আসলে জানতে চেয়েছেন এআই দিয়ে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক ইউটিউব থেকে মনিটাইজেশন বা অর্থ উপার্জন করা যায় কিনা। তো প্রিয় দর্শক, এআই সম্পর্কে আসলে মোটামুটি আপনাদের সবারই ধারণা আছে। বিশেষ করে আর্টিফিশিয়াল শব্দটি সবারই পরিচিত শব্দ। আপনারা এই শব্দটি কিন্তু সচরাচর শুনে থাকেন। তো আর্টিফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম। আপনারা হয়তো লক্ষ্য করবেন, বাস্তব কোনো কিছুকে যখন কৃত্রিমভাবে রূপায়ণ অর্থাৎ তৈরি করা হয় সেটাকে আর্টিফিশিয়াল বলা হয়। তো প্রিয় দর্শক, আপনারা সহজেই বুঝতে পারছেন এই আর্টিফিশিয়ালের মাধ্যমে যদি আপনারা ভিডিও অথবা কন্টেন্ট ক্রিয়েট করেন, সেটি কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হবে। এবং ফেসবুক অথবা ইউটিউবে যদি আপনারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কম। আর যদি পেয়েও থাকেন, সেক্ষেত্রে পরবর্তীতে সেটি রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেসবুক এবং ইউটিউবের যে নিয়ম রয়েছে, সেখানে কিন্তু তারা বলেই থাকে আপনাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো অরিজিনাল বলতে আপনি নিজের ডিভাইস দিয়ে, নিজের মোবাইল দিয়ে যে ভিডিও ধারণ করবেন কিংবা নিজে যে ভিডিও তৈরি করবেন, সেটাই হচ্ছে অরিজিনাল এবং অথেন্টিক। এভাবেই কিন্তু আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আর যারা হয়তো ভাবছেন যে এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করে এখান থেকে মনিটাইজেশন নেবেন কিংবা অর্থ উপার্জন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুল করবেন। যদি প্রিয় দর্শক এমনটাই হয়, আর্টিফিশিয়ালের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করে বা কন্টেন্ট ক্রিয়েট করে এখান থেকে আয় করা যায়, সেক্ষেত্রে কিন্তু এভাবে কষ্ট করে আর ভিডিও তৈরির প্রয়োজন হয় না। বা আপনারা অনেকেই দেখবেন তারা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছে। এর জন্যই আমি বলবো, আপনারা যারা এআই দিয়ে ভিডিও অথবা কন্টেন্ট ক্রিয়েট করে এখান থেকে আয়ের চেষ্টা করছেন, আপনারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো এই ছিল আজকে। কেউ যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।